সুন্দর একটা কাহিনী শোনো ভাই, ভিডিওটা ঠেলো না। সুন্দর, খুব মজার একটা গল্প, বাস্তব গল্প, সত্য গল্প, কোনো ভুল নাই ভাই, কোনো মিথ্যা নাই। ছোট্টবেলা, বয়স তখন 7-8, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ধান খুঁড়তেছি আর বলা বলি করতেছি সবাই, এই কাতি মাসে মেলা হবে, যোগা নিয়ে মেলা। তখন ধান খুঁটি, কিছু কিছু ধান খোটার পরে মা যখন পাড়ায় পাও দিয়ে, তখন এখান থেকে কিছু কিছু ধান সারিয়ে রাখি। এই করতে 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 যখন 1-1.5 পইহে ধান হইছে, তারপরে ওই ধান এক ব্যাপারীর কাছে নিয়ে ব্যাগে নিয়ে বেচছি। বেচার পরে 6 টাকা দিছে, মাত্র 6 টাকা দিছে সেই ব্যাপারী। তারপরে সেই 6 টাকা নিয়ে কালকে মেলা, সবার কাছে বার্তা নই, এসা মেলা কবে তাকে, এই তো কালকের দিন পর পরশু দিন, সে পরশু দিন আর হয় না। তারপরে একদিন হঠাৎ করে সে পরশু দিন হইছে, হওয়ার পরে তারপর বেলা বাজে সে সময় 3টে, কাতি মাস, বেলাটা লাল টকটকে, সুন্দর একটা খরা বিকাল। অনেক মানুষ আমরা যাচ্ছি হাঁটতে বালুর চরের উপর দিয়ে হাঁটতে যাচ্ছি। যাওয়ার পর মেলায় গেলাম। মেলায় যাওয়ার পর ভাই মাত্র 6 টাকা, এই 6 টাকা দিয়ে 1 টাকারই খাবারটা খেলাম প্রথম। তারপরে 22 কোপ চেনেন তো, সে 22 কোপ দেখলাম, আলুর দম খেজুরির কাটা দিয়ে খাতো হয়ে খেলাম। খাওয়ার পর তারপরে খেলনা কিনলাম। কেনার পরে আরো ভাই বিরাদার আরো গেছি, তাকে একটু খাওয়াইছি এদিক সেদিক দিয়ে, কিন্তু আসলে অনেক কিছু কিনতে পারলাম না, কাছে টাকা নাই। তারপরে কি করব, অল্প কিছু কিনে নিয়ে কিছু পটপটি গাড়ি এর একটা আর একটা মাটির হাতি হয়ে কিনে নিয়ে চলে আসতেছি। মনটা খারাপ, অনেক কিছু কিনতে মনে চালো, কিন্তু আসলে টাকা নাই। হাঁটতে চলে যাচ্ছি বাড়ি, মনটা খারাপ। তারপরে দেখি ওই যে যোগানিয়ে লঞ্চ ঘাট, এই যে সোসাইড ঘাট, ওই সোসাইড ঘাট ওনে একটা লঞ্চ বিড়েনু ওইয়ে দেখিয়ে আমি কি করলাম জানেন, ওই লঞ্চটা দাঁড়ে যাইয়ে নিচে দাঁড়ায় রয়েছে। অনেক মানুষ নামতেছে, সিঁড়ি দিয়ে দেখতেছি। আপনারা অনেকে জানেন ওই যে টাকেরাটের লঞ্চ একটা আসতো লাল, ওই সেই টাকেরাটের লঞ্চটা আইছে, খুলনার থেকে আইছে, অনেক মানুষ নামতেছে। পরে একটা লোক আমারে কচ্ছে কি, এই বাড়ি এই এদিকে আয়, লঞ্চে আয়, আমার এই মালগুলো নামাই দে, তোরে টাকা দেবানি। আমি ভাই শোনেন, ওই লঞ্চটা কিনারে বিড়েনু ছিল। আমি মানে ওই জায়গায় থেকে ফাউ দিয়ে লঞ্চের ভিতরে ঢুকে গেলাম, মানে ওই দায়িত্বের সিঁড়ি দিয়ে উঠাউটি নেই, ফাউ দিয়ে লঞ্চের ভিতরে ঢুকে গেলাম, টাকা। তারপরে যাই আমি ওই মালগুলো সম্পূর্ণ নামাই দিলাম। ব্যাগ ছিল, কার্টন ছিল, আনারস ছিল, কত কিছু ছিল, সব নামাইয়ে আমি লঞ্চ সিঁড়ি দিয়ে বাইয়ে ছোট মানুষ, একটা কান্দে নেই, একটা গলায় নেই, একটা ইসে নেই, মানে পাগল হয়ে গেছি। টাকার দরকার, ওনার মন খুশি করতে হবে। আমি মানে কি করবো দিশে পাচ্ছি না। সব মালগুলো নামাই দিলাম, সেখান থেকে রাস্তায় উঠে দিলাম। রাস্তায় উঠে দিয়ে মানে ভ্যানে সাজাই দিলাম। ভ্যানে সাজাই দেওয়ার পর ওই লোকটা আমারে দেখি, আমার মুখের দিক তাকাইয়ে, আমার হাতে একটা মাটির পুতুল আর একটা হাতি আর একটা লঞ্চ ওইয়ের দেহে। পরে উনি কি করলো জানেন, উনি বুঝতে পারছে। তখন আমারে 100 টাকার একটা নোট দিল। 100 টাকার নোট ভাই, আমি কিন্তু 100 টাকার নোট তখন আমি চিনতাম, আমি জানি, আমি আগে দেখছি। তখন আমি ওই টাকাটা হাতে করে অবাক হয়ে দাঁড়ায় রয়েছি যে এই লোককে আমার এই 100 টাকা দিয়ে দিল। তখন আর কি ওই লোকটাও মানে কিছুক্ষণ পরে হাসিয়ে বলতেছে, বাড়ি যা
তুই ওই টাকা দিয়ে কিছু খাস আর বাদ বাকি টাকা বাড়ি ফিরে নিয়ে যাস। আমি একটা দৌড় দিয়ে আবার সেই মেলায় গেছি। মেলায় যাওয়ার পরে এইবার কেরোসিন তেল ডাইলে দিয়ে ওই যে ছোট্ট ছোট্ট টিনের লঞ্চ মনে পড়ে, হ্যাঁ, তার একটা লঞ্চ কিনলাম। লঞ্চ কিনে এইবার সেই লঞ্চ কিনছি, আধা কেজি জিলাপি কিনছি আরো, তারপরে আরো অনেক কিছু খাইছি। তারপরে 90 টাকা নিয়ে, সেই 90 টাকা নিয়ে যখন আমি টাকাটা ভাঙাচ্ছিলাম, তখন আমার খুব নিকটের বাড়ির পাশের একটা ভালো একটা লোক উনি দেখছে। দেওয়ার পরে উনি ভাবতেছে কি টাকা মনেও বাড়িতে চুরিয়ে নিয়েছে, কারণ 100 টাকার নোট ভাঙাইয়ে, ওই 100 টাকার নোট তখন তো বিশাল ব্যাপার, 10 কাঠা বই রাখা যায়, প্রায় বন্ধক রাখা যায়, এর একখানে 100 টাকার নোট। ওই লোক তো মানে অবাক হয়ে গেছে। পরে ওই লোক তো আমার খুব খুঁজতেছে, মানে আমার কাছে অনেক জেরা করতেছে। তখন আমি বললাম যে দেখেন আমি এইভাবে কামাই করছি। তখন ওই লোকটা আমার বুদ্ধি দিল কি, এই টাকা নষ্ট করিস না, এই টাকাটা নিয়ে তোর আব্বার কাছে দিস। তোর আব্বা তোকে আসলে খুব কষ্ট হচ্ছে আমি জানি, তোকে তো বাতই পাইস না তোরা। আমি তো দেখে অবাক হয়ে গেলাম তো রাতে 100 টাকা দিয়ে। পরে আমি কি করছি, ওইগুলো তো সব কিনে আনছি ভাই বোনির জন্য, কত রকমের খেলনা নিজের জন্য আনলাম। 100 টাকা আইনি আমি আমার মা রাতে দিলাম। মা যে কি খুশি হলো, কারণ খুশি তো হওয়ারই কথা, কারণ আমাদের ঘরে তখন চাল ছিল না, আটা ছিল না, খাওয়ার খুবই কোনো বাজার ছিল না, খুবই কষ্ট। কারণ আমার আব্বার একটা কিষেন বিক্রি হতো 10 টাকা সর্বোচ্চ, আর এমন একটা ডাল সময় কাজ নাই। তখন ওই টাকাটা পেয়ে মানে আমাদের খুবই উপকার হলো, বোঝেন। সে সময় আমি দেখছি 6 টাকা চালের কেজি, 3 টাকা আটার কেজি আমি তখন দেখছি। তখন আমার আব্বা চাল কিনে আনলো। পরের দিন সকালবেলা মানে 10টা-11টার সময় আমার আব্বা চাল কিনে আনলো, নড়াগাতির বাজারেতে চাল কিনে আনলো, আটা কিনে আনলো, তারপরে আরো অনেক বাজার ঘাট কিনে আনলো। আমরা মানে তৃপ্তি সহকারে আসলে তখন থেকেই একটা জিনিস চিন্তা করি, যে তখন থেকে আমার মনে একটা চিন্তা হলো যে আমি তো খুব দরিদ্র ঘরের মানুষ, লেখাপড়া করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে কোনো কাজ বাজ পাই কিনা, কোনো কাজ বাজ করি। তখন আমি লেখাপড়া করতাম, পাশাপাশি আমি অন্য একটা ছোট মোটো একটা ব্যবসা করারও আমার মন মানসিকতা ছিল যে আমি ছোট মোটো একটা ব্যবসা করব। আসলে আমি জীবনে এই ধরনের ছোট মোটো ব্যবসা তখন থেকে আমি করলাম, টাকা কিছু ইনকাম করতে চাইলাম। তা আসলে অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি, বাপের পাশাপাশি আমিও চিন্তা ভাবনা করছি সংসারের জন্য, বাড়ির ফ্যামিলির জন্য, উন্নতর জন্য। আসলে অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি। আসলে সেই সমস্ত ছোটবেলার সেই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে। আজ অনেক মানুষ দেশের বাহিরে চলে গেছেন, কেউ গেছেন মালয়েশিয়া, কেউ গেছেন দুবাই, কেউ গেছেন কাতার। আসলে একসাথে আমাদের একসাথে আর এক গ্রামে দেখা হবে মনে হয় না। যে